আজকে বানাবো মুড়ি ঘন্ট। তার জন্য একটা বড় সাইজের মাছের মাথা নিতে হবে, আর এখানে বেসিক কিছু মশলা লাগবে, যেমন ধরো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর এখানে কিছু গোটা জিরে দেখছো, এটা আমরা ইউজ করব না। আর এছাড়া তোমাদেরকে নুন হলুদ তো লাগবেই, তাছাড়া তেজপাতা, আদা রসুন বাটা, পেঁয়াজ, আর এখানে কিছু মিক্স ভেজ আমি ভেজিটেবল এখানে রেখে দিয়েছি, সঙ্গে টমেটো, আর ডালটা আমি অলরেডি আগে থেকে সেদ্ধ করে রেখেছি, যাতে আমার টাইমটা একটু কম লাগে আর আমি খুব তাড়াতাড়ি রান্নাটা করে ফেলতে পারি। এবার মাছের মাথাটাকে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে, একটু গুঁড়ো গুঁড়োও করে নিতে হবে, তাতে কি হবে পুরো ডালটার মধ্যে মাছের মাথাটা মিশে যাবে। তো এইভাবে তোমরা করে নেবে, ভালো করে ভেজে নেবে। এবার কড়ায় তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে একে একে আমাকে পেঁয়াজ আর একটা চেরা কাঁচা লঙ্কা, লঙ্কাটা সবসময় নিজেদের প্রয়োজন অনুযায়ী দেবে, মানে টেস্ট অনুযায়ী দেবে। তো পেঁয়াজটা ভালো করে ভেজে নেবে। নেওয়ার পর এর মধ্যে একে একে মশলাগুলোকে আমার অ্যাড করতে হবে। যখন পেঁয়াজটা একটু রং চেঞ্জ করে দেবে, আর এটা ননস্টিকে করলে ভালো হয়, তাহলে তেলটা একটু কম লাগবে। আর এর মধ্যে আদা রসুনের পেস্টটা তোমরা দিয়ে দেবে, দিয়ে ভালো করে নাড়তে থাকবে। এবার এর মধ্যে আমরা গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। খুব বেশি পুড়িয়ে ফেললে কিন্তু টেস্টটা ভালো আসবে না, মানে যতটা সম্ভব লো হিটে এটাকে কুক করতে হবে। এবার টমেটোটা দিয়ে দিতে হবে, টমেটোটা দিয়ে ভালো করে এটাকে ভাজতে হবে, ভাজতে হবে না, মানে টমেটোটা যাতে গলে যায় সেই অবধি রাখতে হবে। এবার একটু লবণ, হলুদ, তারপর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, যে মশলাগুলো আমরা রেখেছিলাম, এখানে কেউ বাটা মশলাও ইউজ করতে পারো, কিন্তু আমরা গুঁড়ো মশলাই ইউজ করছি, কাজ এবং কাজ কমানোর জন্য বলতে পারো, বা সময় বাঁচানোর জন্য। তো এখানে এই মশলাগুলো সব দিয়ে দিলাম, আর জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা দেবে, সঙ্গে একটু চিনি দিয়ে দিলে, কালারটা খুব বেশি নয়, চিনি দিয়ে দিলে কালারটা ব্যালেন্স হয়ে যাবে। আর এবার এটাকে ভালো করে কষতে থাকবে, যাতে মশলাটা একটু মিশে যায়, তবে খুব বেশি হাই হিটে এটাকে ভাজবে না। এবার যখন মশলাটা একটু কষে আসবে, ওর মধ্যে ওই যে ভেজিটেবল ফ্রাই যেটা রেখেছিলাম, সেই ভেজিটেবলটা দিয়ে দেবে। এর মধ্যে অনেকে আলু দেয় না, বাট আমরা দিয়েছি যাতে একটু ভেজ ডাল টাইপের থাকে, এবং ডালটাই যাতে একটু হেভি করে রান্না করার জন্য। এভাবে তোমরা যারা নিরামিষভাবে রান্না করতে চাও, তারা এখানে মাছের মাথাটা না দিয়ে আগে যে প্রসেসগুলো দেখালাম ওই প্রসেস অবধিও কিন্তু করতে পারো। তাহলে তোমরা একটা সুন্দর ভেজ ডাল পাবে, যেটা রুটি, পরোটা এসবের সঙ্গে খাওয়ার জন্য কিন্তু একদম পারফেক্ট, এবং হেলথের জন্যও খুব ভালো, যেহেতু শীতের সিজনে সবজিটা অ্যাভেলেবেল। তো দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু মাছের মাথাটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দাও, দিয়ে এবার ভালো করে এটাকে ভাজতে থাকবো। ভাজতে থাকবো না, জাস্ট জিনিসগুলোকে মিক্স করে দেবো। এটাকে মিক্স করার পর এর মধ্যে একটু টেস্ট করে দেখে নেবে এই পজিশনে, যে কিছু কম আছে কিনা, অ্যাটলিস্ট লবণটা কম আছে কিনা। যদি থাকে তাহলে এই মুহূর্তেই তোমরা অ্যাড করে দেবে, আর যদি কিছুই মানে কম না থাকে, তাহলে তোমরা জলটা অ্যাড করে দেবে যে যতটা চাইবে। তো যাই হোক, আমার কিন্তু রেডি হয়ে গেছে। আমি একদমই বেশিক্ষণ টাইম লাগবে না এই জল দেওয়ার পর। আর এরপর আমি গোলমরিচটা অ্যাড করে দেবো, এর যে যতটা পারবে, যতটা যার প্রয়োজন ততটাই অ্যাড করবে। তো গোলমরিচটা অ্যাড করে দেওয়ার পর ভালো করে এটাকে একটু ঘেঁটে নেবো। মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি, তো এটা বাড়িতে বানিয়ে দেখতে পারো।